শালা ঈদ চলে আইলো, দালাল খুঁজে বেড়াচ্ছি। দালাল মারাল তো পাচ্ছি না। একটা কোরবানি দেওয়ার দরকার, গরু কেনার দরকার একটা। ভাই এদিকে আসেন। ভাই কি খবর, কি হয়েছে ভাই? আপনার এই তো আমি খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার ভাই? বলছি আপনাকে তো মোটেবারে পাওয়া যাচ্ছে না। ঈদ চলে আসে তো মাথায় তেয়া লেগে গেছে। তা করছে কি ভাই, এটা কোরবানি দেওয়ার দরকার তো। তা বাজেট তো ধরুন বেশি না, ওই মিডিয়ামের ভিতরে আছে। একটা গরু গরু দেন দি কোরবানি দেওয়ার জন্য। না, গরু তো দেখাই যায়। গরু ধরো আমরা এই বৃষ্টি বাদলার সময় গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কার গোয়ালি খন্ডে গরু আছে না আছে দিয়ে শুনে গরু কিনতেছি। তা আপনার বাজারে যেহেতু কম, সেই কম বাজেটে একটা যাচ্ছে যে বকনা হোক আর গায়ে হোক বা আইজো গায়ে হোক, যাই হোক চলবে। এইরকম দেখে একটা কিনে দেওয়া যাবে না? তা গৃহস্থরে তাহলে ফোন দিই দিয়ে কই কই তাহলে বাড়ি ঘরে যাই যাই গরুটা দিয়ে দাম দরে রেট তার সাথে ফোন দেন। আচ্ছা ভাই, আপনি একটু আগতে লাগেন, আমি আসতেছি। আবার মিয়া ভাই ফোন দিল। হ্যালো, হ্যালো মিয়া ভাই। এই তুই ওই গৃহস্থর বাড়ি ফেরে যাই গরু এক প্রকারের ফটাই ফেলে মক্কেলটা পাইছি। এই ফটানো যায় নাই কোনো কাজে, ফটানো গেলে তো যাই হোক ব্যবসা বাণিজ্য যাই হোক হবে না। বৃষ্টি বাদলার সময় বাজারে যাচ্ছে না, বাড়ি ফেরত তো যদি হয়ে যায় তাহলে তো ভালো। বুঝিস নি, তুই যে ফটাই ফেল। হ্যাঁ আমি এই যে আইছি বুঝছেন, গৃহস্থের বাড়ি আইছে। আপনি ওরে নিয়ে চলে আসেন, আর আমি বেশ কথা মতো করছি, লাইন মতো করছি। আপনি আসেন ওরে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আমি বেশ কথা মতো ফাইনাল করে ফেলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখলাম তাহলে। আচ্ছা আচ্ছা আসেন তাহলে। শালার গোবর, শালার গোবর গোবর বর্ডারে যে কি কব, গোলটা একটু পরিষ্কার করে না ঠিক মতো। হারামজাদাকে খাওয়াই পরে সব শেষ করে ফেললাম। লালটা না কালাটা? ও ভাই রে ভাই, তুমি কি গরু কেন না অন্য কিছু কেন? কে ভাই? লাল কালার আমার গরু তো দুটো মজা না কর না লাল কালার। গরু কোনটা বেচবেন? ওই যে ওইটা ব্যস্ত। তাহলে বেচবেন, তাহলে মিয়া ভাই আসতেই বুঝছেন। আইসে কথা মতো কোক কয়ে যদি কোটে তাহলে নিয়ে যাবো। আচ্ছা আসো আসো আসো। গৃহস্থ আছে বাড়ি দিয়ে শুনে আমরা দাম দরে রে একটা ফাইনাল করে ফেলি। গৃহস্থ করে গেল, বাড়ি আসো। ভাই তাহলে আইসেন, আসেন ঘুরে আসেন, আসে দেন গরু দেন। আচ্ছা, আপনার আসতেছে দাঁড়া। আমি তো নতুন ব্যাপারে ঠিক পাচ্ছি না কি গ্রাম দাম দেবো। ইনারা নেবে, ইনারা নেবে। দেন গরু দেন, মাল ভালো আছে বুঝছেন। মাল ভালো হলে কি হবে, গরুর তো ঠিক রে, ঠ্যাং খাটো খাটো, গায়ে তো গো সেরামেন নেই। তা ভাই কয়ে ফেলো, কত চারশো কয়ে ফেলো। দুটো মিলে দাম চাও? একটা না, তোমার দুটো মিলে দাম চাও? দুটোই নেবেন? হ্যাঁ, দুটোই নেবো। দুটো 2 লাখ দিয়েন। বাবারে, আন্দাজে দাম চলে হবে না, লাভ নেই। তোমার মালে আছে তা 50,000 নেই, তুমি দাম ভাই আমার মালে যা আছে আছে, অত তর্ক তর্কি করতে পারবো না। আপনার পছন্দ হলে দামে দরে ফটে নিয়ে যাবেন, না হলে নেবেন না। কথা বুঝেছেন? এবার আপনি সেইভাবে আপনি কথা বলেন। ভাই 1-10 নাও। 1-10 হয় না তো ভাই, মেলা লস হয়ে যায়। আর দেখো ভাই, তোমার মাল তুমি দিলি দিবা, না দিলি না দিবা। গৃহস্থ যে আছে সাথে কোনো চুরাচুরি নেই, যা সামনের করে কোনো দালালি বাটফারি জায়গা নেই। আমরা দালালি বাটফারি করতে আসিনি। সে শখ করে একটা গরু কুরবানি দেবে, তার বাজেট কম দিলে তোমার এই বাংলি সুংলি গরু দেখতে এসেছি, না হলে তো আমরা ভালো করে দেখতে যেতাম। কথা বুঝতে পারিস? জানে সেইভাবে দাম চাও, অলি দেহি, না হলে আমরা চল যাই আমাদের মতন। না ভাই ওতে হবে না রে ভাই, না হলে আর কিছু করার নেই ভাই। তাহলে ওতে হবে না রে। আমি আজকে সমান সমান নিতে পারি, ঠিক আছে? 2-2 নিতে পারি। না ভাই, ও হবে না রে। আচ্ছা তাহলে আপনার গরু আপনি অন্য জায়গায় বেছে নাও। আচ্ছা ভাই, তাহলে তাই বেচতেছি ভাই, আপনারা অন্য জায়গায় দেখেন। এই লোকের যে গরু আজ যে দাম চাচ্ছে, এ তো আটে তো আসলে এই রকমের না। আর তো বাজার তো আসলে কম, মানে কি করা যায়? গরুটা কি নেবো নাকি আর এ তো আসলে কথা মতন হচ্ছে না।
তাহলে ভাই আছে, ভাই দেন, আর কিছু বাড়াতে মারাতে পারে নাই, যদি পারে তাহলে আর একটু কথা মতো কয়ে দিই কি হয়। কোন ভাই? আমি আমার তো বাজেট আর নেই। বাজেট না তাহলে তো কিছু না, তাহলে গৃহস্থের লাগবে আর একটা, আর একটু দিয়ে দেখি যে যায় নাই না দিলে আর আছে, না, আসলে অন্য জায়গায় আসছে না। দেখবো না। হ্যাঁ তা আগে তো ভাই এটা এদিকে আসেন। আমি দুঃখে ময়রা যাই, কোন গান আমি শুনতে পারতে হাসছি কষ্টাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই। বলছে যে ভাই গরু দুটো না, আমরা একটা নেব, তা সেই একটা গরু কত হলি দেওয়া যাবে না সেইভাবে কথা এখন। গরু তো ভাই দুটো দুই রকমের, একটা বড় আছে একটা ছোট আছে, তা বড়টা নেবেন না ছোটটা নেবেন? আমরা ছোটটা নেব। ছোটটা নেবেন, তাহলে ছোটটা নিলে আপনি 90,000 টাকা দিবেন। আরে ভাই মাথা মাথা ঠিক আছে এই মাথা তো ঠিকই তো আছে, মাথা ঠিক না থাকলে আপনার সাথে কথা করতে, আপনি উল্টো পাল্টা কথা করছেন কি? ভাই আপনি রাত্রে কি খাইছেন? কি খাইছি মানে আপনি উল্টো পাল্টা কথা, মাথা ঠিক না মানে গরুর দাম কত আছে জানেন আপনি? জানি না। 1 লাখ টাকা দাম আছে। এত কষ্ট কষ্ট লাগে কেন আমি কি জানো, দুটো গরু বিষয় তোমাকে আমরা গরু পুষি আমরা জানি না, তাই না? তোমরা বেশি জানো। তুমি কি আটে তোমরা দালালি মালিক দালালি মারালি করে খাও, 4-5 জনে মিলে আমরা বুঝি না কিছু, তাই না? তোমরা কি আটে যাও, আটে পরিবেশ আপনি কোনো কি হবে না? আমার কথা শোনো ভাই, আমার তুমি নামে কি কাজ দালালি করো? ব্যবসা করেছো জীবনে? এটা স্বতন্ত্র খাওনি, ছাত্র বাড়ি খালি সব ও, আমরা জানি দালালি কি ব্যবসা কি দাম করে খায় আমরা জানি। তুমি আলটা জানো। এত কষ্ট কষ্ট লাগে। বলছে যে ভাই আপনি মাথা ঠান্ডা রে সুস্থ মাথায় এটা দাম চান বলি আপনার গরুটা বেঁচে দিই, এদিকে আমাকে দালালি আপনার দেওয়া লাগবে না? আমার তো দেয়া লাগবে না, গৃহস্থর কাছে তো আর ছাড়বেন না। আরে ভাই কথা কলি খালি বেশি কথা কাউকে দি, তুমি বেশি একবার কথা না, কথা আপনাদের একটা জনের দাম আছে সেটাও তো আমি বুঝি, ওই জায়গাতে তা উঠে বুঝলে কি হয়? সেভাবে কথা কও। আচ্ছা, তুমি যার একটা মুখ কাজ ফুসকা করো। বার হয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না। তুমি একটা কাজ করো, ওই 60,000 টাকা নিয়ে নে, ওলি এই ছোটটা দাও। না না 60,000 টাকা না, আপনি ওই 90,000 টাকা দিয়ে। আর মিয়া তুমি আর গরু বেড়া কিনা দেবে, তুমি যাও বেঁচে বেড়া। হ্যাঁ বেঁচে বেড়াবে না, যাও, তোমাদের মতো পার্টি বহুত আছে। আচ্ছা ভাই তুমি ফাঁকি দিয়ে তুমি বেঁচে না, আমরা চলে যাই। আমাকে না দিয়ে নিজে খাবা, তাই না? কারণ ওই 1,000 টাকা আমাকে বেশি